সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। আচ্ছা, কিন্তু আমরা চলে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি ওয়েবসাইটে, এবং বর্ধমান ইউনিভার্সিটির কিন্তু অনলাইন যে অ্যাপ্লিকেশন প্রসেস পিজি অ্যাডমিশনের, সেটা কিন্তু আজকে পুরোপুরি তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমরা কিন্তু দেখে নাও, এবং চলো আজকে তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে তোমাদের কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি ওয়েবসাইটে আসতে হবে, এবং আসার পর কিন্তু তোমাদের কিন্তু নিচের দিকে একটু স্ক্রল করে করতে হবে। তোমরা ডিরেক্ট লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে চলে আসতে পারো ডিরেক্টলি, ঠিক আছে। এবং এই নিচের দিকে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে বিএড অ্যান্ড পিজি অ্যাডমিশন 2021-2023। এখানে ক্লিক ফর হেয়ার ফর ডিটেলস, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমরা কিন্তু পিজি অ্যাডমিশনের পোর্টালে তোমাদের চলে যাবে, এবং এখানে দুটো দেখো, পোস্ট গ্রাজুয়েশন সায়েন্স রয়েছে, পোস্ট গ্রাজুয়েশন আর্টস রয়েছে। তোমরা আর্টসের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও তার পোস্ট গ্রাজুয়েশন আর্টস করবে, সায়েন্সের জন্য হলে সায়েন্সে করবে। এবং তোমরা অ্যাপ্লিকেশন করার আগে কিন্তু এলিজিবিলিটিটা ভালো করে একটু দেখে নেবে। সবার প্রথমে তোমাদের কী করতে হবে, অ্যাপ্লিকেশন করার আগে রেজিস্ট্রেশন করতে হবে। একটু স্ক্রল করলে তোমরা যদি ইনফরমেশন বছর পড়তে চাও তাহলে এখানে ইনফরমেশন বছরগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। সবার প্রথমে এই যে 2 নম্বর অপশন রয়েছে রেজিস্ট্রেশন, তোমরা আর্টস স্ট্রিম করো সায়েন্স স্ট্রিম করো, দুটো স্ট্রিমের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সাবজেক্টে ডিপেন্ড, তাছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন সবই সেম, ঠিক আছে। এখানে 2 নম্বর অপশনে তোমরা ক্লিক করবে রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাডমিশন টু পিজি কোর্সেস। এখানে ক্লিক করার পর তোমার সামনে একটা উইন্ডো খুলে যাবে, এই যে নোটিশ মতো, এটাকে তোমাদের কাটতে হবে। সেই জন্য কিন্তু ডেস্কটপ সাইট তোমাদের করতে হবে। তোমরা মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশন করলে এখানে ডেস্কটপ সাইট করার পর ক্লোজ অপশন নিচে পাবে এবং কেটে দেবে তোমরা, ঠিক আছে। এরপর তোমরা এখানে দেখবে যে একটা কিন্তু নোটিশ মতো দেওয়া রয়েছে, যেখানে কী কী দরকার লাগবে রেজিস্ট্রেশনের জন্য এবং মিনিমাম এলিজিবিলিটি কী সেটা সবার প্রথমে তোমরা দেখে দেবে। মিনিমাম এলিজিবিলিটি কী, তোমাদের কিন্তু 50% মার্কস যারা জেনারেল রয়েছে তাদেরকে কিন্তু 50% মার্কস কিন্তু অনার্স সাবজেক্টে পেতে হবে, এবং যারা এসসি এসটি বা আদার ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে যারা, তাদের 45% মার্কস অনার্স সাবজেক্টে থাকলেই তবে কিন্তু অ্যাপ্লিকেশান তারা করতে পারবে। এই যে মিনিমাম এলিজিবিলিটি সেটা যদি না ফুলফিলমেন্ট হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্টেড হতে পারে, ঠিক আছে। তাই এইটাকে কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এরপর দেখো একটু নিচের দিকে আসলে তোমাদের কী করতে হবে, ব্যাচেলার অথবা কোয়ালিফাইড কোর্স কোয়ালিফাইড ফ্রম দ্য বর্ধমান ইউনিভার্সিটি। তোমরা যদি বর্ধমান ইউনিভার্সিটি থেকে তোমরা করে থাকো তাহলে এখানে ইয়েস করবে, নইলে কিন্তু তোমরা নো করবে, ঠিক আছে। তোমরা যে নো করে দিলাম, নো করার পর কিন্তু এখানে তোমাদের কিন্তু নেম দিতে হবে সবার প্রথমে, তারপর কিন্তু তোমার ডেট অফ বার্থ দিতে হবে, তারপর ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি কনফার্ম করার জন্য আবার ফের ইমেল আইডি একবার এন্টার করতে হবে। মোবাইল নাম্বার আরেকবার দিতে হবে। দেওয়ার পর তোমার কান্ট্রি সিলেক্ট করতে হবে, এবং কান্ট্রি সিলেক্ট করার পর তোমার শেষে কিন্তু একটা কিন্তু ডিক্লারেশন রয়েছে, যেখানে কিন্তু একটা টিক করতে হবে, যে ডিক্লারেশনে এখানে একটা টিক করে দেবে। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ যে ক্যাপচা কোড আছে, সেটা কিন্তু এই যে বক্স রয়েছে, আমি একটু বড় করে তোমাদের দেখাচ্ছি, এই বক্সের মধ্যে কিন্তু এই ক্যাপচা কোডটা ফিল করবে। করার পর রেজিস্ট্রেশনটা প্রথমে তোমরা কমপ্লিট করে নেবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পর তোমার সামনে কিন্তু রেজিস্ট্রেশন তোমরা করছো সব কিছু দেখে নেবে, এখানে কিন্তু একবার কনফার্মেশন চাইবে, ঠিক আছে। তোমরা এই ওকে অপশানে কিন্তু ক্লিক করলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবং রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের এখানে দেখো গো টু অ্যাপ্লিকেশান বলে দেখাবে, ঠিক আছে। এবং তোমাদের অ্যাপ্লিকেশান আইডি কিন্তু নিচে কিন্তু জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা যা যা ফিল করেছো সেগুলো দেখাবে, যে তোমাদের ইমেল দিয়েছো, যেটা ফোন নম্বর, এইগুলো। তারপর তোমরা গো টু অ্যাপ্লিকেশান করলে তোমরা ডিরেক্টলি অ্যাপ্লিকেশান করতে পারবে, অথবা তোমরা যদি পরে করতে চাও তাহলে পরেও করতে পারবে, ঠিক আছে। কারণ তোমার অ্যাপ্লিকেশান আইডি এইগুলো দিয়ে কিন্তু লগ ইন করতে হবে, তারপরে কিন্তু করা যাবে। এখন আমি ডাইরেক্ট গো টু অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমি অ্যাপ্লিকেশান করতে চলে এলাম। সবার প্রথম যেটা স্টেপ হচ্ছে সেটা কিন্তু পার্সোনাল ডিটেলস, কিন্তু কিছু ফিল করা রয়েছে, সেগুলো রেজিস্ট্রেশন করার সময় আমরা এন্ট্রি করে নিয়েছি। এবং তারপর জেন্ডার, তোমাদের এখানে জেন্ডার থেকে স্টার্ট হচ্ছে, জেন্ডার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নেবো। এবং তারপর কিন্তু ম্যারিটাল স্ট্যাটাস তোমাকে সিলেক্ট করতে হবে, সেটা কিন্তু করে নিচ্ছি আমি। তারপর কিন্তু তোমাদের কাস্ট সিলেক্ট করতে হবে, তারপর তোমার ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে, এবং তারপর কিন্তু তোমরা ফিজিক্যালি ডিসেবল কিনা সেটা তোমরা সিলেক্ট করতে হবে, ইয়েস অর নো, ঠিক আছে। তারপর তোমরা রেসিডেন্টাল স্ট্যাটাস তোমরা সিলেক্ট করতে হবে। তারপর এখানে কিন্তু পাসপোর্ট নম্বর এগুলো রয়েছে, এগুলো কোনো দেওয়ার দরকার নেই, আর কোনো স্টার মার্ক দেওয়াগুলো সেইগুলো কিন্তু ফিল করতে পারো। তোমরা যদি থাকে তোমরা চাইলে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তারপর কিন্তু রিলিজিয়ান তোমরা সিলেক্ট করতে হবে, তারপর কিন্তু ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে। এখানে আমরা রিলিজিয়ান সিলেক্ট করে নেবো, এবং ব্লাড গ্রুপ আমরা কিন্তু সিলেক্ট করে নেবো। এবার তারপর কিন্তু তোমরা দেখো, তোমরা কিন্তু আপলোড করতে হবে তোমাদের ফটো, এবং তারপর আপলোড করতে হবে তোমাদের সিগনেচার, ঠিক আছে। এবং তারপর তোমরা আপলোড করতে হবে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড, এবং তারপর তোমরা কিন্তু তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার এমার্জেন্সি সেটা দিতে হবে। তারপর তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে দিতে পারো, নাও দিতে পারো, স্টার মার্ক করার নেই এখানে। এবং তারপর কিন্তু তোমরা এখানে অ্যাড্রেস, তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা তোমাকে ফিল করতে হবে। তোমার পার্মানেন্ট অ্যাড্রেসে বেশি লাইন থাকলে তোমরা এখানেও ফিল করতে পারো, ঠিক আছে।
বা এই তারপরে লাইনগুলো যেগুলো আছে অনেক বড় অ্যাড্রেস যদি হয়, তারপর তোমাদের কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে হবে, স্টেট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর টাউন, ভিলেজ বা সিটি তোমাদের সিলেক্ট করতে হবে। করার পর পিনকোড দিয়ে কিন্তু লাস্টে তোমাদের কিন্তু যদি সেম হয় পার্মানেন্ট অ্যাড্রেস আর কারেন্ট অ্যাড্রেস, তাহলে তোমরা কিন্তু এখানে ইয়েস করবে, এবং যদি ডিফারেন্ট হয় তাহলে তোমাদের কারেন্ট অ্যাড্রেসটাও তোমাদের কিন্তু ফিল করতে হবে, যেটা তোমার কারেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। নইলে এখানে ইয়েস করে দেবে জাস্ট, তাহলে এইটা যে তোমরা পার্মানেন্ট অ্যাড্রেসে যেগুলো ফিল করেছো সেগুলো কিন্তু কারেন্ট অ্যাড্রেসে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর তোমাদের কী করতে হবে, তারপর কিন্তু একদম নিচের দিকে আসলে তোমাদের কিন্তু ফ্যামিলি ডিটেলস যেটা রয়েছে সেটা দিতে হবে, তোমার ফ্যামিলি ইনকাম কত হয় এখানে তোমাদের দিয়ে দিতে হবে। তারপর তোমাদের দিতে হবে তোমরা কি স্পোর্টস ক্যাটাগরি ইয়েস অর নো, ঠিক আছে। তোমরা যদি হও তাহলে ইয়েস করবে, নইলে কিন্তু নো থাকবে, ঠিক আছে। তারপর নিচে দেখো এখানে সেভ অ্যাজ ড্যাপ্ট আছে, তোমরা যেসব ডেটাগুলো দিয়েছো সেগুলো একবার সেভটা ড্যাপ্ট করলে তোমরা দেখে নিতে পারবে যে না আমরা ঠিকঠাক দিয়েছি কিনা, এন্ট্রিগুলো ঠিকঠাক হয়েছে কিনা। অনেক সময় নেটওয়ার্ক কানেকশানের জন্য তোমরা যেটা এন্ট্রি করো সেটা হয়তো নেক্সট করলে দেখা গেলো যে সেটা এন্ট্রি করেছিলে কিন্তু ঠিকঠাক এন্ট্রি হয়নি, এরকম হতেই পারে। সেই জন্য সেভ অ্যাজ ড্যাপ্ট করলে এন্ট্রিটা ফার্স্টে নিয়ে নেওয়ার পর তোমরা পেজে সব দেখিয়ে দেবে যেগুলো এন্ট্রি হয়েছে বা মানে তোমরা যেগুলো দিয়েছো সেইগুলো অ্যাকচুয়ালি। তারপর নেক্সট করলে কী হবে, তারপর নেক্সট এমনি অটোমেটিক চলে যাবে, তোমরা মানে কনফার্মেশন একটা পেয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমরা নেক্সট স্টেপে নেক্সট করলে তারপর নেক্সট পেজে চলে যাবো। এবার কিন্তু আমি তোমাদের সামনে দেখো নেক্সট করে দেখাবো। তোমরা কিন্তু তার আগে যে আপলোড করবে ডকুমেন্টগুলো সেগুলোর কিন্তু সাইজ কিন্তু দেখে নিও, যে ফটো 80 কেবির মধ্যে, সিগনেচার রয়েছে যত, এবং 500 কেবির মধ্যে কিন্তু তোমাদেরকে কিন্তু অ্যাডমিট কার্ড দিতে হবে, ঠিক আছে। এগুলো একটু দেখে নিও, ঠিক আছে। তারপর নেক্সট অপশান আমরা ক্লিক করবো, তোমরা সেভ অ্যাজ ড্যাপ্ট করে তারপর নেক্সট করলে একটু সুবিধা, বা তোমরা একটুখানি বেশি একটু কনফার্মেশন পাবে আর কি, ঠিক আছে। তার নেক্সট করার পর আর কি আমাদের সামনে দেখো আমরা নেক্সট স্টেপে চলে এসেছি। কোন স্টেপে? অ্যাকাডেমিক স্টেজে। আগে কোন স্টেজে ছিল? পার্সোনাল ডিটেলসে ছিল, এখন চলে এসেছে অ্যাকাডেমিক স্টেজে। অ্যাকাডেমিক স্টেজে এবার তোমার ফিল আপ করতে হবে। সবার প্রথমে দেখো কি রয়েছে, তোমার কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন বোর্ড নেম তোমাদেরকে দিতে হবে, কোন বোর্ড থেকে তোমরা করেছো। তারপর কিন্তু তোমাদেরকে দিতে হবে কিন্তু এখানে যে স্টেট হোয়ার বোর্ড আর কাউন্সিলিং কিন্তু তোমাদের স্টিপুলেটেড, সেই স্টেটটা দিতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল আমি দিয়ে দিলাম। তারপর তোমাদের কিন্তু রোল নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে তোমাদের মাধ্যমিকের, এবং তারপর রেজিস্ট্রেশন ইয়ার দিতে হবে, তারপর হচ্ছে ইয়ার অফ পাসিং দিতে হবে, এবং তোমরা কত পার্সেন্টেজ মাধ্যমিকে অবটেন করেছিলে সেই পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। এবং তারপর নেক্সট তোমাদের কিন্তু এখানে দেখো মাধ্যমিকের কিন্তু তোমার মার্কশিট এখানে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। এবং আপলোড করার পর তারপর তোমার 12 স্ট্যান্ডার্ডে তোমার 12-এ কোন বোর্ড ছিল সেটা ফার্স্টে সিলেক্ট করতে হবে, এবং তারপর নেক্সট তোমার কোন স্টেটের ওই বোর্ডটা ছিল সেটা সিলেক্ট করতে হবে। তারপর তোমার সিমিলারলি মাধ্যমিকের মতো রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এবং তারপর কিন্তু রেজিস্ট্রেশন ইয়ার, তারপরে ইয়ার অফ পাসিং দিতে হবে, এবং তারপর কোন স্ট্রিম ছিল তোমার, আর্টস ছিল নাকি সায়েন্স ছিল নাকি কমার্স ছিল সেটা তোমাকে বলতে হবে। তারপর কিন্তু তোমার কিন্তু পার্সেন্টেজ অফ কিন্তু মার্কস কত পেয়েছিলে সেটা দিতে হবে। দেওয়ার পর তোমার কিন্তু এখানে কিন্তু মার্কশিট কিন্তু তোমার আপলোড করে দিতে হবে কোন জায়গায়, এই অপশানটায় ক্লিক করে, ঠিক আছে। এরপর তোমরা ব্যাচেলর বা তোমরা বিএসসি, বিএ বা তোমরা যে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছো তার ডিটেলস দিতে হবে এখানে, ঠিক আছে। প্রথমে তোমরা সিলেক্ট করে নেবে কোর্স কী ছিল তোমার, ঠিক আছে। তারপর কিসে অনার্স ছিল নাকি মেজর ছিল সেটা সিলেক্ট করবে। এবার কী অনার্স ছিল তোমরা সিলেক্ট করে নেবে। আমি সাপোজ এখানে হয়তো সিলেক্ট করে নিচ্ছি ফিজিক্স, ঠিক আছে। তারপর নেক্সট এখানে কোন ইউনিভার্সিটি বা কোথা থেকে তুমি করেছো সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমি এটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এবং তারপর নেক্সট কিন্তু আমি দেখো কী করছি, এখানে কোন স্টেটে কিন্তু ইউনিভার্সিটিটা রয়েছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর তোমার কিন্তু রোল নাম্বারটা দিতে হবে, কিন্তু লাস্ট কোয়ালিফাইং এক্সামে তোমার একটা রোল নাম্বার রয়েছে, সেই রোল নম্বরটা কিন্তু এখানে পুট করে দেবে, ঠিক আছে। তোমার রেজিস্ট্রেশন নম্বরটা দেবে, তারপর রেজিস্ট্রেশনের ইয়ার দেবে, তারপর তোমরা দেবে ইয়ার অফ পাসিং দেবে, পাসিং ইয়ারটা, তারপর কত মার্কস পেয়েছো সেটা কিন্তু এগ্রিগেট দিতে হবে। এবার এখানে দেখো ইন কেস অফ গ্রেড অর সিজিপিএ, এখানে কিন্তু বলেছে যে তোমার সিজিপিএ যে মার্কসটা থাকবে তার সঙ্গে যদি তোমার রেসপেক্টেড যে ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটিতে তোমরা করেছো সেই ইউনিভার্সিটি থেকে যদি কোনো কিছু কনভার্টিং মেথড থাকে পার্সেন্টেজে, সেই মেথড তোমরা ইউজ করতে হবে। নয়তো তোমাদের কী করতে হবে, যত সিজিপিএ পেয়েছো যদি কোনো কিছু সিজিপিএ থেকে পার্সেন্টেজ কনভার্টিং মেথড না থাকে তাহলে কিন্তু তোমাদের অনলি সিজিপিএর সঙ্গে 100 মাল্টিপ্লাই করে পার্সেন্টেজটা তোমাদের কিন্তু এখানে তোমাদের দিতে হবে। এবং তারপর তোমার লাস্টে যে ফাইনাল যে মার্কস সেটা কিন্তু এখানে
আপলোড করতে হবে। এবং এখানে দেখো আর ইউ অ্যাপ্লাইং এমএড ডিপুটেড কোর্স, এখানে তোমরা কিন্তু এখানে নোই রাখবে, ঠিক আছে, এইগুলো নো রেখে দেবে, অসুবিধা নেই। এবং ক্যাড এক্সাম, এই জিম্যাট এক্সাম, এইগুলো তোমরা নো রাখবে, ঠিক আছে। এবার তোমরা যদি এর মধ্যে কোনো কিছু ইউজ করতে পারো, কিন্তু বেসিক্যালি সবারই ক্ষেত্রে নো হবে। তারপর সিমিলারলি সেভ অ্যাজ ড্রাফট করবে, করার পর তোমরা কিন্তু নেক্সট করবে, ঠিক আছে। কিন্তু আমরা নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবো, ঠিক আছে। এই নেক্সট অপশানে তোমরা প্রিভিয়াস চাইলে করতে পারো। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখো আমরা কোথায় চলে এলাম, আমরা পার্সোনাল ডিটেলস সবার প্রথমে ছিল, তারপর একাডেমিক ডিটেলস, তারপর কিন্তু এখানে আমরা চলে এসেছি অ্যাডমিশানের, ঠিক আছে। তোমরা কোন সাবজেক্ট চুজ করবে সেই সব সিলেকশন প্রসিডিওরে, ঠিক আছে। এখানে আসার পর দেখো তোমরা পিজি কোন কোর্স সিলেক্ট করবে সবার প্রথমে সিলেক্ট করতে হবে। আমি সাপোজ ফিজিক্স সিলেক্ট করলাম, কোর্স স্ট্রিম বা প্রোগ্রাম নেম তোমরা সিলেক্ট করতে হবে, এমএসসি ইন ফিজিক্স। এবার হচ্ছে এখানে পিজি ডিগ্রি অফার এখানে সিলেক্ট করতে হবে, এখানে এমএসসি, ঠিক আছে। সেরকম তোমরা যদি এম এর ক্ষেত্রে অ্যাপ্লাই করো বা আর্টসের ক্ষেত্রে সিমিলারলি তোমরা সিলেক্ট করে নেবে, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে তোমাদের কী দিতে হবে, চয়েস বা প্রিফারেন্স দিতে হবে। সবার প্রথমে 1 নম্বরে কী রাখবে, 2 নম্বরে কী রাখবে, 3 নম্বরে কী রাখবে, ঠিক আছে। আমি সবার প্রথমে এখানে রাখছি ইউনিভার্সিটি অফ বর্ধমান 1 নম্বরে, ঠিক আছে। এবার কিন্তু তোমার এখানে কিন্তু ইউনিভার্সিটি অফ বর্ধমানেই কিন্তু একমাত্র ফিজিক্স আছে বলে বোধহয় এখানে ইউনিভার্সিটি অফ বর্ধমান তোমাদের দেখাচ্ছে। তোমরা যদি আরও অন্যান্য এখানে প্রিফারেন্স যদি থাকে অন্য কোর্সের বা অন্য সাবজেক্টে, তাহলে তোমরা পরপর দিয়ে দেবে 1 2 করে তোমরা করতে হয়তো পারবে, ঠিক আছে। তারপর কিন্তু আমি নেক্সট অপশানে ক্লিক করবো, নেক্সট অপশানে ক্লিক করলে কিন্তু আমার তারপরের পেজে কিন্তু চলে যাবে। আমি নেক্সট অপশানে ক্লিক করলাম এবং নেক্সট অপশানে ক্লিক করলেই দেখো আমরা ব্যাঙ্কে চলে এসছে। এবং এই যে ব্যাঙ্কে এখানে অ্যাপ্লিকেশান শুড এন্টার কিন্তু দেয়ার ব্যাঙ্ক ডিটেলস, এখানে কিন্তু তোমাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। সবার প্রথমে কি তোমাদের ব্যাঙ্ক নেম দিতে হবে, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, তারপর কিন্তু আইএফসি কোড, ঠিক আছে। দেওয়ার পর কিন্তু তোমরা এখানে একটা ডিক্লারেশান দিতে হবে যে এখানে কিন্তু বলছে যে কেয়ারফুলি ইনস্ট্রাকশনগুলো তোমরা ফলো করেছো। এবং তারপর কিন্তু টিক করলে তোমরা কিন্তু অ্যাগ্রি করবে তোমরা এখানে টিক করে, এবং তারপর কিন্তু তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। এবং এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যেটা নিল এখানে এক্ষেত্রে তোমার রিফাউন্ড হয়তো রিফাউন্ড যদি হয় কোনো কিছু অ্যাডমিশন ফিস সব এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু হবে অ্যাকচুয়ালি, সেই জন্য কিন্তু ব্যাঙ্ক ডিটেলসে তোমরা কিন্তু লাগছে, ঠিক আছে। তারপর কিন্তু তোমরা এই ক্যাপচাটা ফিল করে নিয়ে কিন্তু তোমরা একবার প্রিভিউ করতে পারো। এই প্রিভিউ অপশানে ক্লিক করলে কিন্তু তোমরা যা যা ফিল করেছিলে সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে প্রিভিউ হয়ে যাবে। এবং নেক্সট তোমাদের কী করতে হবে, সাবমিট করতে হবে। এবং তোমাদের যদি কোনো কিছু মনে হয় না একটু কিছু ভুল হয়ে গেছে, তাহলে তোমরা কিন্তু এই প্রিভিয়াস অপশানে ক্লিক করে কিন্তু আগে গিয়ে সেটাকে ঠিক করে আসতে পারো। এবং আমি এবার কিন্তু সাবমিট অপশানে ক্লিক করব। এবং সাবমিট অপশানে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে কী হবে, এখানে একটা কনফার্মেশন চাইবে যে তুমি কি মানে সাবমিট করছো, এটা কিন্তু ওকে করলে তবে সাবমিট হবে, একটা কনফার্মেশন নিচ্ছে। এখানে আমি কিন্তু ওকে করলাম, ওকে করার পর কিন্তু আমার সামনে দেখো এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা কিন্তু পুরোপুরি সাবমিটেড হয়ে গেছে। এবং এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি পার্সোনাল ডিটেলস থেকে, অ্যাড্রেস ডিটেলস থেকে, তোমার অ্যাকাডেমিক্স ডিটেলস থেকে সম্পূর্ণ কিন্তু এখানে চলে এসছে। এবং তোমরা যে কোর্সে অ্যাপ্লাই করেছো সেই ডিটেলসও এখানে চলে এসছে। এবং তোমার সিগনেচার থেকে শুরু করে সব কিছু চলে এসছে। এবং একদম ওপরে আমি তোমরা একটু বড় করে দেখাচ্ছি, দেখো এই কোণের দিকে তোমরা কিন্তু একটা এডিট বলে অপশান আছে, তারপরে কিন্তু একটা প্রিন্ট আউট বলে একটা অপশান আছে, শুধু প্রিন্ট বলে। এই প্রিন্ট বলে অপশানে তোমরা যখন ক্লিক করলে কিন্তু তোমার সামনে কিন্তু এই যে অ্যাপ্লিকেশানটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এবং তোমরা কিন্তু এখান থেকে ফরম্যাটে, ঠিক আছে, তোমরা A4 ফরম্যাটে কিন্তু এখান থেকে কিন্তু পিডিএফ তোমরা বানিয়ে তোমরা প্রিন্ট আউট করে দিতে পারবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দাও, এবং তোমার বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের কাছে কিন্তু শেয়ার করো, যারা কিন্তু বর্ধমান ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছে। সো আজকে এইখানেই শেষ করলাম, চলো টাটা, বাই বাই।